গতকালে যে এখানে ঘটনাটা মানে লাশ উদ্ধার হলো 4 জনের, আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক এবং এটা অত্যন্ত আমি মনে করি একদিকে উদ্বেগজনক ব্যাপারও আর কি। রংপুরের মতো একটা বিভাগীয় শহরে সিটি কর্পোরেশনেই এই ধরনের একটা ঘনবসতিপূর্ণ এলাকায় 4 জন সদস্য পরিবারের পুরো পরিবারটাই আর কি নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো। আরও দুর্ভাগ্য বিষয়, যেখানে প্রতিবেশী বা প্রশাসন কেউই টের পাইল না। 2-3 দিন পর তার লাশ করা হলো, এই বাসায় ঢুকে তারপর রাজ্য পড়ে থাকলো, 2-3 দিন পর উদ্ধার হলো। এটা আমি মনে করি আইন শৃঙ্খলার চরম অবনতির যেমন একটা প্রমাণ। পাশাপাশি আমাদের সামাজিক যে আমাদের যে একটা সচেতনতা বলবো আমি, বা পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক খোঁজখবর নেওয়া, এটার মধ্যে ঘাটতি আছে বলে আমি মনে করি। এত ঘনবর্তী এলাকায় কেউ টের পাইল না কার আসলো, এটা বিশ্বাসযোগ্যই নয়। আমি আমি মনে করি এটা ডাকাতি হোক বা অন্য যে কোনো কারণে হোক, অবিলম্বে এটার মানে মূল কারণ উদ্ঘাটন হওয়া। এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা রংপুরে আমার বসবাস 48 বছর ধরে, এরকম এত বড় ঘটনা আমার জীবনে কোনোদিন আমি দেখিনি। আমি নিজেই খুব শঙ্কিত। আপনারা সবাই জানেন, আপনারা যারা সংবাদকর্মী, সাধারণ মানুষ সবাই, সচেতন মানুষ সবাই জানেন যে এইটা নিয়ে একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন যেন অবনতি ঘটেছে। আমি বলবো না যে আইন প্রয়োগকারী সংস্থাদের ত্রুটি রয়েছে, তারাও যথেষ্ট তৎপর রয়েছে, শুধু তাদের উপর নির্ভর করতে চলবে না। সচেতন সব মানুষকে একসাথে আসলে এগোতে হবে। সিটি ব্ল্যাক আউট করে দিয়েছে আজকের এই ঘটনা, গতকালের যে ঘটনাটা, আমি জানতাম না যে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে কাজটা হয়েছে। তো মেবি এটা হতে পারে যে তারা খুব নিশ্চিন্তে দুর্ঘটনাটা ঘটানোর জন্যে এই কাজটা পরিবেশ তৈরি করেছে। এটাও হতে পারে, এমনও হতে পারে যে যেন তাদেরকে চিনতে না চেনা যায়, রিকগনাইজ না করা যায়, গোপন ক্যামেরাতে যেন তাদের ছবি না আসে, বা যদি এমনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে যারা এখানে পার্টিসিপেন্ট হামলাকারীদের মধ্যে, তাদের মধ্যে কাউকে চিনে ফেলারও একটা আশঙ্কা থেকে। আমি তো এটাই বললাম, গণপতি অত্যন্ত ভালো মানুষ। আমি তার এই ধরনের একটা ডিজাস্টার এটা মেনে নিতে পারছি না, মেনে নেওয়া যায়ও না। আমি আইন শৃঙ্খলা প্রয়োগকারী এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট টায়ার আছেন তাদের কাছে জোর দাবি জানাবো। আমাদের ক্লাস 5-এর ডিপা শিফটে অত্যন্ত বিনয়ী ভদ্রনম্র ছাত্র সে, এবং আমরা ঘটনাতে অত্যন্ত ব্যথা পেয়েছি। আমরা তার ফিরে আসবে না, কিন্তু আমরা প্রশাসনকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব ঘটনা সুস্থ তদন্ত, প্রকৃত দোষী যে তাকে আইনের আওতায় নিয়ে আসা এবং দৃশ্য শাস্তি দেওয়া। আজকে 11টার জরুরি মিটিং দিয়েছি, অবশ্যই শিক্ষক বসবো আমরা, সেটা সিদ্ধান্ত বানিয়েছি। প্রাথমিকভাবে আমরা জেলা প্রশাসন, মেট্রো পুলিশ কমিশনার এবং শিক্ষা ডিডি মহোদয়ের কাছে স্মারকলিপি দেবো আমরা। উনি আমার একই স্কুলের সহপাঠী ছিলেন। উনি 82-তে এসএসসি পাস করেন, 83 পাস করি আমি। তখন দাদা ভাই সম্পর্ক। ভাগ্যক্রমে আমরা একসাথে চাকরিতে জয়েন করি 97 সালে, এবং আমার সাথে দীর্ঘদিন বিভিন্ন চাকরি করছে সে। সর্বশেষে আমার হাতে পিআরএ আছে এখন। সে গত 2 জানুয়ারি পিআরএল চলে গেছে। ক্লাস আজকে অ্যাসেম্বলির পর ক্লাস সাসপেন্ড রাখছি আমরা। বাচ্চারা স্কুলে অবস্থান করতেছে আমাদের। শিক্ষকরা যে পাঠদান বিরতি দিচ্ছে আজকে, আর শিক্ষার্থীরাও পাঠদান নেবে না, শিক্ষকরা পাঠদান দেবে না আজকে। এটা আজকের জন্য।